hold up. What's up SRE guys, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। and I'm back with a new video. আজকে যাচ্ছি পটুয়াখালী। তো এখন যাব হচ্ছে সদরঘাটে, কারণ সবাই লঞ্চে উঠবো সদরঘাট থেকে। তো আমাদের সাথে আরও 3টা বাইক আছে, আমার টোটাল 4টা বাইক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো জানি না কতক্ষণ লাগে সদরঘাট যেতে। এখন আছি হচ্ছে দয়াগঞ্জের ঢালে। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা সন্ধ্যা 7টায় লঞ্চে উঠবো, আর সেখান থেকে পৌঁছাতে হয়তো 4টা বেজে যেতে পারে বা 5টা সর্বোচ্চ। একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আম্মুকে জানানো হয় নাই। ও ও ও ও ও হ্যাঁ, ফাইনালি সদরঘাট চলে আসলাম। এখন লঞ্চে ওঠার পালা। লঞ্চ স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের ফাজলামো শুরু হয়ে গেল। সকলে মিলে ছাদের উপরে প্রচুর আতশবাজি ফোটালাম। আর সবাই একসঙ্গে তালে তাল মিলিয়ে সুর মিলিয়ে গান গাচ্ছি। আর গান গাইতে গাইতে কখন যে ভোর হয়ে গেল তা টেরই পেলাম না। ভোর হওয়ার সাথে সাথে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি, পটুয়াখালীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ফাইনালি আমরা লঞ্চ থেকে নামলাম। আর আগে চলে আসলাম, কারণ লঞ্চের একটা প্রবলেম হয়েছিল রাতের 5টার দিকে। দ্যাটস ওয়াই 1-1.5 ঘন্টা বেশি লাগছে। এখন আছি হচ্ছে পটুয়াখালী, তো যাবো কুয়াকাটা। তো লঞ্চ থেকে নেমে আমরা এখন নাস্তা করতেছি। রাজু ভাই কি খাবেন? আমি এখানে গ্রামের বাড়ি তো মাইন্ড করো না, ভর্তা দিয়ে ভাত খাবেন না আপনি? আমি শহরে যা খাই এখানেও তাই খাবো। কি রুটি পরোটা? আপনার শরীর দেখলেই বোঝা যায় আপনি পরোটা সকালে লাইক করেন। এই যে পরোটা খাওয়ার পাবলিক। অ্যাকচুয়ালি আমি গ্রামে বড় হয়েছি। আমি ছোটবেলায় গ্রামে থাকতে সকালবেলা পান্তা ভাত, কাঁচা মরিচ, চিংড়ি মাছ ভর্তা, ভাত খেয়ে অভ্যস্ত। তো সেক্ষেত্রে আজকে যেহেতু গ্রামে আসছি, সেক্ষেত্রে ভাত, আলু ভর্তা, ডাল ইত্যাদি। আর স্পেশালি তো আপনার গ্রাম এটা না? আপনার না, এটা আমার পাশাপাশি আমার ডিস্ট্রিক্ট পিরোজপুরে পাশাপাশি। ওই হইলো আপনাদের দেশের মেবি 100 কিলোমিটার। কিন্তু ওই যে ওয়াসিম ভাইয়ের গ্রাম এটা। কি অবস্থা? তাই ভাই একটা মজার কথা সেটা হচ্ছে আমি কখনো ভাত খাইনি সকালে। কখনোই ভাত খাইনি লাইফে সকালে ভাত খাইনি। সত্যি কি? সত্যি আমি কখনো এইভাবে কেন বলতেছি না লাইফে কি ভাত খান নাই? লাইফে বলতে না, মানে আগে রেগুলার রেগুলার খাওয়া হয় না। তারপর মন্ডু ভাই খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, ভালো লাগছে? অনেক ভালো লাগছে। খাবারটা কেমন ছিল ওইদিকে? খুব স্বাদের। আজকে তোরে পাইছি রে, কইছিলি আমাইছে রে, যৌবন জ্বালা দেনা মিঠাইয়া ও রসিয়া। প্রেম ভাই অনেক প্রচন্ড লাউড এদিকে। কি বলবো? আপনার লাগতেছে ভাই মিলিটারিদের মতো। মিলিটারিদের মতো না, চাইনিজ মিলিটারি। উনি যে বরিশালের লোক ওয়াসিম ভাই, হ্যাঁ, উনি যে আসলে বরিশাইল্লা সে আসলে এই আর প্রমাণ দিতে আছে বরিশাইল্লা সে। আমরা সবাই সেরা পিচ্ছে আর আমি চা পিচ্ছি। শারাবি শারাব অরিজিনাল মধু 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 শারাব শারাব গরম গরম মধু শারাবি শারাবি শারাবি।
পাইলট চারাবি ये रे बेटा उड़ने का टाइम हो गया क्या? আমি স্পেশালি সাইফের একটা জিনিস দেখাইতাম যদি সাইফ একটু আসে একটু সাইফের স্পেশালি একটা জিনিস দেখাবো আমি আপনি একটু ভাই আমাদের সাথে একটু ফলো করেন গিয়া আমি সাইফ এখানে আসুন ভাই পাটার গন্ধ ভাই না নট পাটা কি সাথে সাইফ থেকে এই জিনিসটা দেখাতে চেয়েছিলাম জি হ্যাঁ এই জিনিসটা না হ্যাঁ এটা আমি দেখাতে চেয়েছিলাম আচ্ছা এটা কি দেখাইবে? এটা সাইফ নিয়ে আসছে কুয়াকাটা ঘোরানোর জন্য ও পিছনে বসায় নিয়ে যাবে আমার পিছনে বসে যাবো। এটা আমার ভাবি লাগে ভাইয়ের বউ। উনি হচ্ছে আমাদের মারুফ ভাই হ্যাঁ আইসি মারুফ ভাই ঢাকার ছেলে কিন্তু ওনার পিছনে যে প্যাসেঞ্জার নিছে সেটা কিন্তু বরিশালটা আচ্ছা আচ্ছা দেখেন এখানে একটা হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ আরেকটা আসলে বরিশালটা হ্যাঁ কুয়াকাটার রাস্তা যে এতটা খারাপ আমি বলবো না, আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে নিন। প্রচন্ড খারাপ, চিন্তার বাইরে। অভি কি অবস্থা তোমার? কোমর ব্যথা হয়ে গেছে, কোমর শেষ। এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই রাস্তার অবস্থা খুব খারাপ। না রাজু ভাই, আপনার কি অবস্থা আর কি? কোমর টোমর সব ঠিক আছে? আপনার তো কোমরে পেইন আছে। কোমরে পেইন আছে, কোমরের হাড় তো একটা খুইলা পড়ে গেছে রাস্তা, ওটা খুঁজতে আবার রায়হান গেছে। রায়হান খুঁজতে গেছে, রায়হান পাইছে নাকি? পাইছো? সাকসেস Success? লাগাই দিছি। লাগাই দিয়েছে না? স্টেপলার দিয়ে লাগাই দিছি। তারপরে আপনার কি অবস্থা? অবস্থা ভালো না, চোখে অনেক ভালো গেছে। চোখে অনেক ভালো গেছে, চশমা থাকা সত্ত্বেও। মাথা ব্যথা হয়ে গেছে, রাস্তার অবস্থা খুব। আমার একটা জিনিস খুঁজে কি পাই ভাই? না ভাই। ভাই নিজের বলবে। কিছু বলবেন রাস্তা সম্পর্কে? নো থ্যাঙ্কস। ও রাস্তা, ও নো, কি? ভেরি ব্যাড। এবার কিন্তু ভাই ফাইনালি কুয়াকাটা ইনশাআল্লাহ। আর কখনো আর কোনো ব্রেক না, কোনো কিছু না। ব্রেক দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভাই এতক্ষণ যে বাজে রাস্তা ছিল, এখন মনে হইতেছে না ঠিক আছে, মজা লাগতেছে এখন। যাই হোক, এখন কুয়াকাটা চলে আসলাম। তো কুয়াকাটাতে এখন হোটেল খুঁজতে হবে। হোটেলটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওয়াও, সো সুইট। হোটেল কুয়াকাটা ইনিট। ভাই এর আগে আমি এই হোটেলে ছিলাম। ঠিক আছে, এই যে বাবাজি কা খাল্লু, ভাই কোথায় সাইড? বাবাজি কা খাল্লু হ্যাঁ। হোয়াটসঅ্যাপ ডুড? এই যে আমাদের বড় ভাই। দিস ইজ নীল পানি, নীল পানি, বক্কর চক্কর। পানি 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 পানি, সানি 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 সানি। যেমন নাচন কোন শুরু করছেন, দুইজনের রেসলিং শুরু করছেন, কারো উপায় আছে নিহি? বসে থাকবো, আর একজনে তো নাচি কুদি ঠ্যাং ঠুং বাঙ্গি কেরম করে শীত। ইচ্ছা মাছ পেয়েছি। ও একটা ইচা মাছ পেয়েছে এখান থেকে। এটা যাচ্ছে পারে মাছের আড়তে নিয়ে বিক্রি হবে। এই যে এই কাঁকড়াটা আজকে ফ্রাই হবে, খাবে এই ব্যক্তি। সিএম ভাই খাবে এটা। অভি, ড্রোন কি এই ড্রোনটা রেডি হচ্ছে, রেডি হচ্ছে। Ready হচ্ছে? আমরা একটু পর ফ্লাই দিব, ওকে? ওকে ওকে ওকে।
এখান থেকে আইসা পড়েন ভাই, সাঁতার পারেন না, শুধু শুধু যায় লাভ নেই, আসেন। আমি চাই না একটা বড় ভাই হারায় যাক, আসেন। আমি ধনীমাতৃক দেশ বাংলাদেশের ছেলে এবং বরিশালের ছেলে, হ্যাঁ। অতএব আমাকে সাঁতার জানি না এ ধরনের ব্লেম করা তুমি তো চাও না যে একটা বড় ভাই ব্রাদার হারায় যাক, হ্যাঁ। তো আমি চাই না যে বড় ভাই ব্রাদারের বউ বিধবা হয়ে যাক। আর কি আপনার ভাবির লেগে দরদ বেশি না? খুব ভাবির লেগে আমার এইখানে লাগে। এইখানে কোনখানে ভাই? এইখানে, পুরো এইখানে। আমি চাই ভাই ভাইয়ের প্রবলেম আছে। মুন্ডু ভাই আসেন। মুন্ডু ভাই গোসল করবেন না? একসাথে সবাই একসাথে মজা হবে, মজা খালি অনেক মজা। ভাই সিয়াম ভাই আস্তে আস্তে ভাই, ক্যামেরার মধ্যে পানি ঢুকতে পারে। কি গোসল করতেছেন না কেন? আস্তে 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 কখন করবেন গোসল? রাজু ভাই কি করলেন আপনি? রাজু ভাই কি করলেন আপনি? সারা রাত ক্লান্ত ছিল, যার কারণে একটু রেস্ট নিলাম। রেস্ট নিতে গিয়ে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে অনেক, তাই না ভাই? রেস্ট নিতে গিয়ে মোটামুটি 7টার উপরে বাজায় ফেলছি। তো এখন আসলাম সন্ধ্যার পরে, দেখি কি আছে বিচের মধ্যে, একটু হালকা পাতলা ভাজা পোড়া খাই। কি বলেন ভাই? রাইট। এই দেখি তোমার চেহারাটা কে তুমি? দেখি তোমার চেহারা দেখি। এই যে আরেকজন, এই কই যান, এদিকে আসেন। এই প্যাকেটে কি এগুলা? ভেরি গুড কোয়ালিটি। আচ্ছা এই প্যাকেটে কি এগুলো দেখি বাইর করে নাই ভাই, ধরেন তো। আরে দেখি পোলাটা কি খাইতেছে এদিকে। আচার খাচ্ছি, এই যে আচার কিনছি, প্লাস পিনাট বাদাম কিনছি। এটা কত নিছে জানো? এই অভি, এটা কত নিছে? এটা হচ্ছে 120 টাকা নিচ্ছে। হ্যাঁ ঠিকই আছে। মানে কয়টা 50 টাকা দিয়ে গেছে আগে কয়টা? আচ্ছা তাহলে পার্সোনালি ও যখন ভিডিও করতেছে তাহলে একটা কথা বলি তোমাদের। হ্যাঁ ভাই, এই ও তো কিনছে 120 টাকা দিয়ে, আমরা কিনছি 100 টাকা দিয়ে। আমরা যদি বলি 100 টাকা দিয়ে কিনছি, হার্ট ফিল করবো। এই কারণে আমি 150 কেজি, যাতে ও খুশি থাকে। আমি হুদা 50 শুনছি। আমি হুদা 50 শুনছি। বয়ান চিন্তা করছেন? বয়ান রেডি করে আনছে, বয়ান পুরো রেডি, সবাই ফুল রেডি। এই যে আমাদের রুম, সবাই ডারে বাড়ি ঘুম, ঠিক আছে। আমাদের রায়হান ভাইয়া কি করছে, ঠিক আছে। অভিখান তো স্লিপিং মুডে আছে ভাই। রুমের অবস্থা তো পুরো অগোছালো, কিন্তু রুমটা অনেক সুন্দর, ঠিক আছে, ভালো লাগছে রুমটা। এদিকে আমাদের বড় ভাই পুরা ঘুমে টাল, পুরো একবার। বড় ভাই পুরা ঘুম, থাক ঘুমাক। সি বিচ থেকে আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে দেখি রাত 1:30 বাজে। আগামীকালকে সকাল 6টায় উঠে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের ব্যাকপ্যাক সব কিছু গুছানো শেষ, আমরা সবাই এখানে চায়ের রেস্ট নিলাম। তো কুয়াকাটা থেকে এখন একেবারে বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। সবাই সকাল সকাল বের হয়ে গেছে। সো গাইস, আমরা এখন কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাআল্লাহ আমরা জানি না কতক্ষণ লাগবে। তো এখানে রাস্তা খুব ভাঙা, তো একটু সময় লাগবে, আর না হলে অনেক তাড়াতাড়ি চলে যেতে পারতাম। তো সকালে বেশি রাফ অ্যান্ড টাফ ড্রাইভ করব না, কারণ আমাদের আজকের মধ্যেই বরিশাল দিয়ে ঢাকা চলে যাব আমরা, এটাই আমাদের নিয়ত। এখন আছি হচ্ছে আমরা বরিশাল শহরে। তো বরিশাল শহরটা তো খুব সুন্দর, এদের রাস্তাগুলো খুব সুন্দর। বরিশালে আমার কখনো আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। পটুয়াখালী থেকে বরিশাল দিয়ে ঢাকা যাচ্ছি।
আমরা এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। তো এখানে বরিশাল যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়টা পড়ে, আর সামনে একটা ব্রিজ আছে। তো এখানে থামলাম, কিছু ছবি টবি তুলবো, রেস্ট টেস্ট নেই, তারপর আবার রওনা দিব।